নজর রাখবো যে খবরের দিকে। পথ দুর্ঘটনায় আহত মুরারই থানার ওসি পথ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি এবং তার গাড়ির চালকের মৃত্যু হয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। পথ দুর্ঘটনায় আহত মুরারই থানার ওসি এবং তার গাড়ির চালকের মৃত্যু হয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। বীরভূমের মুরারই থানার ওসি তিনি পথ দুর্ঘটনায় আহত। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কেমন আছেন? মুরারই থানার ওসি এবং কিভাবে ঘটনাটি ঘটে? হ্যাঁ দেখো, জানতে পারছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মুরারই থানার যিনি ওসি রয়েছেন মোহাম্মদ সাকিব, তিনি গুরুতর জখম। যেহেতু গতকালকে গভীর রাত্রে মূলত এই পথ দুর্ঘটনাটি ঘটে, তারপরেই কিন্তু তড়িঘড়ি পুলিশ কিন্তু জখম অবস্থায় মুরারই থানার যিনি ওসি রয়েছেন মোহাম্মদ সাকিব তাকে নিয়ে আসা হয় সিউড়ি সদর হাসপাতালে। তারপর সেখান থেকে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে তার এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসা চলছে। তার গুরুতর চোট রয়েছে বলে আমরা জানতে পারছি। দেখো, যেটা জানতে পারছি যে গতকাল রাত্রে মুরারই থানার যিনি ওসি রয়েছেন মোহাম্মদ সাকিব, তিনি তার সরকারি যে গাড়ি ওসি, সেই গাড়িতে করেই তিনি কালকে সিউড়ি থেকে মোহাম্মদ বাজার হয়ে তিনি মুরারই ফিরছিলেন। যেটা জানতে পারা যাচ্ছে যে মোহাম্মদ বাজার থানার অন্তর্গত 14 নম্বর জাতীয় সড়ক, যেটা গনপুরের জঙ্গল, সেখানেই নাকি একটি ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তারপরে যেটা জানা যাচ্ছে যে ওসির গাড়ির তিনি চালক, সেই চালকের কিন্তু মৃত্যু হয়েছে এবং তারপর পুলিশ যায় সেখানে। পুলিশ গিয়ে সেখানে উদ্ধার করে ওসিকে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে। অন্যদিকে জানা যাচ্ছে যে এই ঘটনায় ঘাতক যে ডাম্পার, সেই ডাম্পারটিকে ইতিমধ্যেই আটক করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ। এবং দুর্ঘটনার মূল কারণ কি, নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা, কোনো নাশকতা রয়েছে কিনা, এই সামগ্রিক বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তবে অবশ্যই নিঃসন্দেহে এই গুরুত্বপূর্ণ খবর, অর্থাৎ দুর্ঘটনার কবলে থানার ওসি, এই ঘটনায় রীতিমতো বীরভূম জেলা জুড়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে, সেটা আর বলার রাখার। একেবারে ধন্যবাদ মনা। কথা বললাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে।